وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها রব্বুল আলামিন বলতেছেন, যা কিছু আমি রহিত করি, মা নানসাখ মিন আয়াতিন, আমি যে আয়াতকে যা কিছু আয়াত আমি রহিত করি, আও নুনসিহা, অথবা যে আয়াতগুলো আমিকে ভুলাই দিই, তাহলে আমি কি করি, না আতি বিখাইরিম মিনহা, আমি ওই আয়াত থেকে আরো উত্তম আয়াত নিয়ে আসি, আও মিসলিহা, অথবা ওই রকম অনুরূপ আর একটা আয়াত নিয়ে আসি। এটা বলে আল্লাহ বলতেছেন, আলাম তা আলাম, আপনি কে জানেন না, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা এটা করতে সক্ষম। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে আয়াত রহিতকরণ এবং ভুলাই দেওয়া অনেক আয়াতকে আল্লাহ তাআলা ভুলাই দিয়েছিলেন, আল্লাহ নবী ভুলে গেছিলেন, এটা আল্লাহ করেছিলেন। কিছু সময়ের জন্য সেই আয়াতটা ছিল, অনেকে সেগুলো লিখে রাখছেন, হাদিসে কিছু কিছু আয়াত পাওয়া যায় যেগুলো আয়াত রহিত করা হয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা নবীকে সে আয়াত ভুলাই দিয়েছেন, এবং আল্লাহ তাআলা যেটা রহিতকরণ আয়াত, তার অনেক আয়াতই কোরআনে রয়ে গেছে, যেগুলো আমরা পবিত্র কোরআন থেকে জানি। অসংখ্য আয়াত আছে রহিতকরণ আয়াত, আমরা তো একটা দুইটা জানি, কিন্তু আসলে অনেকগুলো আছে। যেমন ধরেন সূরা নাজমের ভিতরে একটা আয়াত আছে, ওখানে আল্লাহ নবীকে মানুষকে বলা আছে যে আল্লাহ নবীকে প্রশ্ন করতে হলে সদকা করতে হবে, আগে সদকা করে তারপর প্রশ্ন করতে হবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আবার ওই আয়াতটাকে আল্লাহ রহিত করে দিয়েছেন, কারণ এটা মানুষের জন্য কঠিন হয়েছিল, এবং এটা আল্লাহ তাআলা করেছিলেন যে ইহুদিরা যে নবীকে এসে বারবার প্রশ্ন করে বিরক্ত করছিল, নবীকে কষ্ট দিচ্ছিল, এই প্রশ্ন থেকে বের করার জন্য এটা করে আল্লাহ তাআলা আবার কিছু পরেই, একদিন পরে আল্লাহ ওটা রহিত করে দেন। ওই আয়াতটাও পরবর্তী আয়াতে আছে। তাহলে এইভাবে করে আল্লাহ তাআলা রহিতকরণ এবং আয়াতকে পুনরায় আবার আর একটা আয়াত নিয়ে আসা, এটা আল্লাহ তাআলা তার নিজের বান্দাদের জন্য করেছেন, ভালোর জন্য করেছেন। কিন্তু বর্তমান সময়ে কিছু পণ্ডিত আছেন, এবং এই পণ্ডিত আরও আগেও ছিলেন, এরা বলতে থাকেন যে আল্লাহ তাআলা তো সামনের বিষয় সব জানেন, গায়েব সব জানেন, সেহেতু আল্লাহ তাআলা তো পরিবর্তন করে কোনো আয়াত দেওয়ার আল্লাহর দরকার নেই, এইভাবে করে প্রশ্ন করেন। এবং কিছু কিছু বর্তমান সময়ের এই যে স্বশিক্ষিত আলেম, অর্থাৎ জেনারেল শিক্ষিত মানুষজন, যারা আরবি ভাষা এলিমের সাথে তেমন কোনো দক্ষতা নেই, তারা অহেতুক এই কোরআন নিয়ে প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা এরকমের কোনো মানসুক আয়াতই কোরআনে দেননি। তারা মানে 2-3 আয়াত পড়ে বা কিছু বাংলা পড়ে তারা অনেক মহাপণ্ডিত মনে করেন, এরকম প্রশ্ন কথাবার্তা বলেন। আবার কিছু কিছু পণ্ডিত আছে, তারা বলেন যে আল্লাহ এরকম কেন করলেন, আল্লাহ তো সব গায়েব জানেন, তিনি তো সামনে কি হবে তা জানেন, তাহলে তিনি কেন এখানে রহিতকরণ করার দরকার ছিল, তিনি তো একবারে দিয়ে দিলেই পারতেন। এদের উত্তরটা আল্লাহ পরবর্তী আয়াতে দিয়েছেন যে এরা যারা এরকম ভাবে বলে তাদের পরিণতি কি। আর এটা আল্লাহ আরেকটা উত্তর দিলেন যে আল্লাহ তাআলা এরকম করার অধিকার রাখেন, কারণ আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, তার চূড়ান্ত ক্ষমতা তার হাতে, তিনি যা ইচ্ছা, ফাআলুল লিমা ইউরিদ, কোরআনের কথা আছে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করবেন। এটা বলার পরে আল্লাহ তাআলা যারা এই ধরনের কথাগুলো বলবে, তাদের কথার উত্তরে মূলত আল্লাহ একটা দিলেন যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন, আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। এরপর আল্লাহ তাআলা আলো বলতেছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কি জানেন না আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব আল্লাহর হাতে। জমিনের রাজত্ব আল্লাহর, আসমানের রাজত্ব আল্লাহর, ঠিক আপনি জানেন না যে আল্লাহ যে রাজত্বের অধিকারী, এই রাজত্বের সম্পর্কে মানুষ বেখবর আছে। মানুষ যখন হজে যায়, তালবিয়া পড়ে, তখন তার বলে যে লাহুল মুলক ওয়া লাহুল হামদ, আল্লাহকে বলে আল্লাহ সমস্ত রাজত্বের মালিক আপনি। কিন্তু যখন হজ থেকে ফেরত আসার পরে সব নিজের নিয়ম মতো, নিজের খুশি খেয়াল মতো তিনি সব কিছু পরিচালনা করেন, আল্লাহ রাজত্ব আর তিনি মানেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এবং আল্লাহ ছাড়া কেউ নেই আপনার জন্য ওলি এবং অভিভাবক। আল্লাহ একমাত্র আপনার জন্য ওলি, আপনার জন্য অভিভাবক। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে প্রশ্নগুলো যে মানুষ করবে, এটা তো আল্লাহ অ্যাডভান্স আগাতে জানেন, এই জন্য প্রশ্নকারীদের উত্তর আল্লাহ দিচ্ছেন। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম, তোমরা কি চাও তোমরা রাসূলকে প্রশ্ন করবে, কামা সুইলা মূসা, যেভাবে মূসাকে প্রশ্ন করা হয়েছে, মিন ক্বাবলি, ইতিপূর্বে। ওয়ামান ইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান, যে ব্যক্তি পরিবর্তন করে কুফর দিয়ে ঈমানকে,
ইমানকে পরিবর্তন করে কুফুরকে গ্রহণ করে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন এই কর্মের পরিণতিটা কি? এই প্রশ্ন করা, আল্লাহর কথার উপরে প্রশ্ন করা, নবীকে প্রশ্ন করে জর্জরিত করা, আল্লাহর কথার উপরে প্রশ্ন করা। এই যে আল্লাহ তাআলা জানে প্রশ্ন করবে মানুষ, এই জন্য প্রশ্নকারীদের পরিণতি কি সেটা আল্লাহ বলতেছেন। ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, এই ব্যক্তিগুলো কি করে? ইমানকে কুফরি দ্বারা পরিবর্তন করে, ইমানকে বাতিল করে সেখানে কুফরিকে স্থান দেয়। এই কাজটা আছে কুফরি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, এই কাজগুলো যারা করে সে সৎ পথ থেকে পড়ে যায়, সৎ পথ থেকে বিচ্যুত হয়ে যায়। কোরআনে আরেকটা আয়াত আছে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবেন না, বরং আল্লাহ সকলকে প্রশ্ন করবেন। আল্লাহ হচ্ছে মালিক আর সকল আছে গোলাম। গোলাম মালিকের কোনো কথায় কোনো প্রশ্ন করতে পারবে না, মালিকের কোনো কাজে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি প্রশ্ন করে তখনই তার গোলামিত্ব ছুটে যাবে। এই কথাটা আল্লাহ বলছেন, যখনই প্রশ্ন করবে তখন তার গোলামি ছুটে যাবে, সে ইমান থেকে কুফরিতে পড়ে যাবে, সে সিরাতাল মুস্তাকিম থেকে সিরাতাদ দাল্লিনে পড়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এতদিন আমরা এই যে সূরা, আমরা এখন সমস্ত 106 নম্বর আয়াত পড়তেছি, সূরা বাকারা 6-7 পড়তেছি, 6-7-8 পাঠ করলাম। এই পর্যন্ত কিন্তু এই যে সূরা বাকারার এই 107-8 পর্যন্ত যত আলোচনা ছিল প্রায় অধিকাংশ ছিল বনী ইসরাঈলদের নিয়ে। এইবার প্রথম শুরু হচ্ছে সামনে, সেটা হচ্ছে যারা আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান উভয়দের নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের ভিতরে অধিকাংশ চায় লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমাদেরকে ইমান থেকে কুফরের দিকে ফেরত নিয়ে যেতে চায়। তারা চায় যে তোমরা ইমান ছেড়ে দিয়ে তাদের দলে চলে আসো। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের নিকট যেই হাসাদ বশত, হিংসা বশত, মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে যে সত্য বর্ণনা আছে সেই সত্য বর্ণনা থাকার পরেও তারপরেও তারা এটা চায়। ফাআফু ওয়াসবাহু, অতএব আপনি তাদের ক্ষমা করে দিন, তাদেরকে উপেক্ষা করুন। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ বা ফয়সালা না আসে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, হে রাসূল আপনি সালাত কায়েম করেন, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করেন। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, ওয়া মা তুকদ্দিমু, যা কিছু তোমরা পাঠাচ্ছ, লিআনফুসিকুম তোমাদের নিজেদের জন্য, মিন খায়রিন কল্যাণ থেকে, অর্থাৎ কল্যাণকার যা কিছু আমরা পাঠাচ্ছি, আল্লাহ বলেন তাজিদুহু ইনদাল্লাহ, সেগুলোকে তোমরা আল্লাহর কাছে পাবে। আল্লাহ সেগুলো সাদরে গ্রহণ করছে, আল্লাহ সেগুলো তোমাদের জন্য জমা রাখছেন, সেগুলো তোমরা আল্লাহর কাছে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা কিছু করতেছো সে বিষয়ে দর্শক। আল্লাহ সব কিছু দেখতেছেন। এরপরে আল্লাহ তাআলা যে খ্রিস্টানদের কথা এখন এবার বলছে, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলে কি যে কেউ কখনোই লা ইয়াদখুলাল জান্নাতা, কখনো কেউ জান্নাতে যাবে না, ইল্লা ব্যতীত, মান কানা হুদান, যদি কেউ ইহুদি হয়, অথবা আও নাসারা হয়, ইহুদি নাসারা ছাড়া কেউই জান্নাতে যাবে না। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলেন এটা তাদের মানে মিথ্যা আশা, শুধু সাদা কিছুই না। তিলকা আমানিয়ুহুম, কুল, হে রাসূল আপনি বলে দেন, বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা বুরহান মানে দলিল নিয়ে আসো। এরপর আল্লাহ বলছেন, বালা, তবে হ্যাঁ, মান, জান্নাতে ঢুকবে কে তার পরিচয় আল্লাহ দিচ্ছেন, বালা, তবে হ্যাঁ, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি আত্মসমর্পণ করবে, ওয়াজহাহু তার পুরো সত্তা, লিল্লাহ আল্লাহর দিকে, আল্লাহর জন্য যার সম্পূর্ণ সত্তাকে আত্মসমর্পণ করবে, অর্ধেক করলে হবে না। অর্ধেক করার বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতের কিছু আগে আমরা আলোচনা করে আসছি। পুরোপুরিভাবে আত্মসমর্পণ করতে হবে। কিছু অংশ শয়তানের, কিছু অংশ নিজের নফসের আনুগত্য করব, নফসের কথা মতো চলবো, কিছু অংশ শয়তানের কথা মতো চলবো, আর কিছু আল্লাহর কথা মতো চলবো, এরকম করলে হবে না। আল্লাহ বলছেন যে সত্যটা কি, জান্নাত পাবে কারা, মান আসলামা ওয়াজহাহু, মানে অজুন মানে চেহারা না, অজুন মানে চেহারা, কিন্তু চেহারা মানে পুরো সত্তা বোঝানো হয়। অজুন যেমন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার রবের চেহারা মানে পুরো সত্তা,
আল্লাহ তাআলা বলতেছেন যে এই একটা মানুষ যখন তার পুরো সত্তাটাকে আত্মসমর্পণ করবে, বালামান আসলামা ওয়াজহাহু, সে কিছু আত্মসমর্পণ করলেও আল্লাহর কাছে এটা হবে না, পুরো সত্তাটা আত্মসমর্পণ করবে। ওয়াহুয়া মুহসিনুন, শুধু আত্মসমর্পণে শেষ হবে না, এবং সাথে সাথে তাকে হতে হবে সৎকর্মপরায়ণ, মুহসিন হতে হবে। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য আছে তার রবের পক্ষ থেকে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তার জন্য কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো দুশ্চিন্তাও নেই। তাহলে এখানে আমরা পালাম, আমরা আগে আয়াতে তাফসীর করতে পেয়েছি যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ, ঈমান আনতে হবে, আমলুস সালেহ করতে হবে। আর এখানে বলছেন তাদের আত্মসমর্পণ করতে হবে এবং মুহসিন মানে সৎকর্মপরায়ণ হতে হবে। শুধুমাত্র ঈমান দিয়ে জান্নাতে যাওয়ার কথাটা আমার এখনো আমি পাইনি। তবে হ্যাঁ, তাদের কথা ভিন্ন, যারা ঈমান আনছে তার কিছু পরেই আমলে সালেহ করার মতো সময়ের আগে সে মারা গেছে। ঈমান আনছে, তার কাছে ফেরেশতা আসেনি, ঈমান আনছে তার কিছু পরে তার কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসছে, এরকম ঘটনা যদি কারো হয়ে থাকে সে তার কথা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু ঈমান আনার পরে সময় পেয়েছে কিন্তু আমলে সালেহ করে নাই, সৎকর্ম করে নাই, এই লোকটা জান্নাতে যাবে কিনা এটা আমরা কোরআন থেকে বুঝি না, যে এটা কোরআন যা বোঝায় সেটা হচ্ছে যে এরকম হবে না। ঈমান আনার পরে যে সময় পেয়েছে তাকে অবশ্যই সৎকর্ম করতে হবে এবং নফসের খামখেয়ালি মতো চলা যাবে না, পরিপূর্ণ আত্মসমর্পণের উপর টিকে থাকতে হবে, শয়তানের আনুগত্য করা যাবে না। এই কথাগুলো বলা ফের আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদি যারা তারা বলে লাইসাতিন নাসারা আলা শাই, নাসারারা কোনো কিছুর উপরে নেই। মানে এখানে শাইর মানে এখানে এই যে আমরা এখন বলি না যে ওরা ভুয়া দল, ওদের কিছু নাই, মানে ওরা ইহুদিরা নাসারাদের বলে যে তারা সত্য দিনের ভিতরে নাই, তারা পরিপূর্ণভাবে সঠিক দিনের উপরে নাই, তারা ভুলের পরে পথে আছে। আবার ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ আলা শাই, আবার নাসারারা বলে কি ইহুদিরাও কোনো কিছুর উপরে নাই, তারাও কোনো সত্য মাযহাবের সত্যের অনুসারী না, তারা ভুল পথে আছে। আল্লাহ তো বলছে ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা উভয়ই তারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে, তাদের কাছে কিতাব আছে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, এভাবেই যারা জানে না, যারা মূর্খ, তারা ঠিক এভাবেই কথা বলে। কাযালিকা মানে এভাবে, ক্বালা বলে, আল্লাযীনা লা ইয়ালামুনা যারা জানে না, মিসলা কাওলিহিম এদের কথার মতো কথা বলে। আমরা এখানে একটা দেখেন, আমরা কোরআনের তাফসীর করতে গেলে গতানুগতিক যারা তাফসীর করে তারা একটা আয়াত পড়ে আর দুনিয়ার বিভিন্ন রকম কাহিনী বলে, ওই আয়াত সংশ্লিষ্ট কথাগুলোই বলে, এবার যে রাফ কথা বলে তা না। যেই জিনিসটা মিস্টেক করে যে এই আয়াতের ভিতরে যে কি জিনিসটা আছে, এই আয়াতের ভিতরের জিনিসটা বের করে মানুষের সামনে নিয়ে আসা, মানুষের চোখের সামনে এটা ধরাই দেওয়া, এই তাফসীরটা আমরা ব্যাপকভাবে মিস করতেছি। আর আমি এটা চেষ্টা করছি, আমি অতটা পারতেছি না, কিন্তু আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ, আশা করি আস্তে আস্তে করে। এখানে খেয়াল করেন যে আল্লাহ তাআলা বলেছেন যে এই রকম কথাগুলো কারা বলে, যে ইহুদিরা যে বলতো যে ওরা সঠিক পথে নাই, আর নাসারারা বলতো যে ইহুদিরা সঠিক পথে নাই, এই যে তারা উভয় একে অপরকে বলতো সঠিক পথে নাই, ওরা ভ্রান্ত, ওরা ভুল পথে আছে, এই কথাগুলো কারা বলে, এই কথাগুলো অথচ তারা কিন্তু আল্লাহ আহমেদুনার কিতাব, তারা কিন্তু কিতাবের জ্ঞান রাখে, তারা কিতাব তেলাওয়াত করে জ্ঞান রাখে, সত্য জানে, জানার পরেও তারা এই কথাগুলো বলে। কিন্তু তাদের এই জানাটাকে আল্লাহ বলছে এটা অজানা। আল্লাহ বলতেছেন যে কাযালিকা, এইভাবেই ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, এভাবেই কথা বলে যারা জানে না, তাদের মতো করে তারা কথা বলে। আজকে যারা মুসলমানদের দলে দলে ভাগ করতেছে, অমুকরে কাফের বলতেছে, অমুকরে মুনাফিক বলছে, অমুকরে এ যাবো, অমুক ভ্রান্ত, ওরা সহি আকীদায় নেই, এরা সব সহি আকীদায় আছে, ওরা সব ধ্বংস হয়ে গেছে, ওরা এরপরে নাই তারপরে নাই, এই যে কথাগুলো বলা হচ্ছে আর বলছেন এই কথাগুলো ওদের মতো, এই কথাগুলো ধরন, এই কথাগুলো যে সমস্ত আলেমরা বলতেছে, যে সমস্ত সাধারণ মানুষ বলতেছে, আল্লাহ তাআলা তাদেরকে মনে করায় দিচ্ছে এই কথাগুলো তোমাদের পূর্বেও বলেছিল। তোমাদের পূর্বে যারা আহলে কিতাব ছিল, সত্যের ভিতরে ইমানদার ছিল, সেই ইমানদারদের ভিতরে এই বৈশিষ্ট্য তাদের ভিতরে ছিল, তারা এই সমস্ত কথা বলতো, কিতাব জানার পরও তারা এই ধরনের কথা বলতো, একদল আর একদলকে এরকম কথা বলতো। আল্লাহ তাআলা বলছেন যে এই কথাগুলো যারা বলে তাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ তাআলা বলছেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই বিষয়গুলো আল্লাহ তাআলা ফয়সালা দেবেন। অর্থাৎ আমাদের নবী আসার আগে তো তারা এটাই সঠিক ধর্ম ছিল, তারা ইমানদার ছিল, এই ইমানদারদের এই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা দেবেন যে কে সঠিক পথে ছিল, কে ভুল পথে ছিল, সেই ফয়সালা আল্লাহ দেবেন। ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, যে বিষয়ে তারা ইখতিলাফ করতো, যে আমরা যেরকম ইখতিলাফ করি, এইটা না এই মসলা না ওই মসলা, ওই মসলা না এই মসলা, এই যে ইখতিলাফ করি আমরা, এই ইখতিলাফের বিষয়ে চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দেবেন। তবে ইখতিলাফকৃত মাসালায় যারা
কোরআনের কাছাকাছি আছে, এরা অনেকটা ভালো আছে। কিন্তু আমাদের সমাজ যেটা হয়, ইখতিলাফটা এমন হয়, ইখতিলাফ হয় কোনগুলোই সাধারণত আমাদের উম্মতে মুহাম্মাদের ভিতরে ইখতিলাফ হয় সাধারণত যেটা স্পষ্ট কোরআনে নাই অথবা স্পষ্ট হাদিসে নাই, সেইগুলোই সাধারণত বেশি ইখতিলাফ হয়। এটা ইখতিলাফ করা ঠিক না, কারণ হচ্ছে যে যে বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সে বিষয়টা আমাদের জন্য কল্যাণ আছে, যে বিষয় আল্লাহ তাআলা অস্পষ্ট করেছেন সেই বিষয়ের ভিতরেও আমাদের কল্যাণ আছে, এটা বুঝতে হবে। কিন্তু অস্পষ্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি করা, দলে দলে ভাগ হওয়া, এটা একটা মারাত্মক অপরাধ কাজ। কারণ দলে দলে ভাগ হওয়াটা কুফরি, অপরাধ, আর ঐক্যবদ্ধ থাকা ফরজ। অতএব যদি একটা বিষয় অস্পষ্ট থাকে, একজন আলেম যদি একটা মত দেন আর একজন আলেম সেই মতকে তিনি অনুসরণ না করেন, কিন্তু ওনাকে কটূক্তি করা, ওনাকে খারাপ কথা বলা, এটা ইসলামে এটা হারাম, এটা করা যাবে না। এই কাজগুলো থেকে মুসলমানদের বেঁচে থাকতে হবে। অবশ্যই মুসলমানদের এই বিষয় নিয়ে সূরা যুকরিবে আছে, সামনে তাফসীরে আমরা পাবো। এই বিষয়ে মুসলমানদের ভিতরে ইখতিলাফ হবে, মুসলমানদের বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের বিতর্কের জবাব আল্লাহ তাআলা দিবেন, তাদেরকে আল্লাহ বিতর্ক করার সুযোগ করে দেবে, কিয়ামতের দিন তারা বিতর্ক হবে। তবে আমাদের ইখতিলাফের বিষয়গুলো হচ্ছে এই যে আমাদের দেশে আলেমরা যত ইখতিলাফ মারামারি যত ফতোয়াগুলো তারা দেয় আর একজন আলেম বা আর একজন মুসলমানের উপরে, কিন্তু ওই একই কাজ যদি কোনো শাসক শ্রেণী করে তাহলে তার উপরে কোনো ফতোয়া নেই। তার মানে যারা এই ফতোয়াবাজিগুলো করতেছেন তারা সত্য ন্যায়ের অনুসারী না, তারা হচ্ছে নিজের নফসের অনুসারী। তারা যেখানে সত্য কথা বলার দরকার সেইখানে বলে না, তারা বলে নিরপদ, মানে নিরুপায়, যেখানে বললে পারে কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না, কেউ তার কোনো হুমকি হবে না, সেই জায়গায় তারা এই সমস্ত ফতোয়াগুলো দেয়। কিন্তু যেইখানে যেই সমস্ত অপরাধ, যে সমস্ত বড় বড় অপরাধ যারা শাসক দলের লোকেরা করে তাদের ব্যাপারে কোনো কিন্তু কাফের ফাসেক ফতোয়া দেয় না, শাসক দলের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না। কিন্তু ওর থেকেও ছোট অপরাধ যদি কোনো ইসলামী দলের লোকেরা করে তার বিরুদ্ধে ফতোয়া দেয়, মূলত তার এই ফতোয়াটা ইসলামের বিরুদ্ধে একটা ফতোয়া, তার এই ফতোয়াটা কোনো খালেস খুলুসিয়াত থাকে না। হ্যাঁ, খুলুসিয়াত থাকবে তার জন্য যিনি যদি কোনো অন্যায় দেখেন সব জায়গায় কথা বলবেন, সব জায়গায় ফতোয়া দেবেন, তাহলে তিনি আর খুলুসিয়াত ঠিক থাকে। কিন্তু আমরা দেখতে পাই যারা এই সমস্ত ফতোয়াগুলো দেন তারা এই খুলুসিয়াতের জায়গায় ব্যাপক পিছনে, বাহ্যিক বেশভূষায় দরবেশ, বিশাল দরবেশ, বিশাল আল্লাহর বুজুর্গ, কিন্তু ন্যায় পরায়ণতায় বহুত পিছনে। কথার ভিতরে নেকুল ও হুসনা, এই যে সুন্দর কথা বলতে হবে, ন্যায় ইনসাফ কথা বলতে হবে, সেই ন্যায় ইনসাফ কথা বলা আল্লাহর আদেশ। কোরআনে বারবার আল্লাহ বলছেন ন্যায় ইনসাফ কথা বলবা। এই ন্যায় ইনসাফ কথা বলার ক্ষেত্রে তারা এটা করে, তারা শাসকদের বেলায় বলে একরকম কথা, আর অসহায় বা দুর্বল মানুষের ভিতরে ব্যাপারে বলে আর এক রকম ফতোয়া। একই ফতোয়া, একজনের জন্য শাসক যদি হয় তাহলে তার জন্য নরম ফতোয়া, তারে তেল মালিশ করে ফতোয়া দেয়, আর যে শাসক যদি না হয় তাহলে তারে একবারে ফাসেক কাফের বানায় দেয়। এই আছে আলেমদের অবস্থা। এরা যত বড় দরবেশ সাজুক আর যত বড় কিতাবের পণ্ডিত হোক, এদের কিন্তু পরকালে চরম ধরা খেতে হবে। কারণ আল্লাহ বলছে এরা তো কিতাব পড়তো, এরা কিতাব জানতো। আগের যুগে যারা এই কাজ করছে তারাও কিতাব জানতো, তারা এই কিতাব জানে এই কাজ করছে। এখনকার যুগে যারা এই কাজ করছে এরা সব কিতাব জানে, আর কিতাব জানে মুসলমানদেরকে এভাবে ফতোয়া দিয়ে দিয়ে ভাগ ভাগ করে রাখছে। আল্লাহ তাআলা এদের সকলকে হিদায়াত দান করুক বলে আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন অমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার থেকে বড় জালেম আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর ঘর সমূহে যেতে বাধা দেয়। আইয়ুযকারা ফিহা ইসমুহু, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াসাআ ফি খরাবিহা, সে চেষ্টা করে সেখানকে সেই জায়গাটা ধ্বংস করতে। অথচ আল্লাহ বলছেন উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, অথচ ওই লোকগুলোর জন্য উচিত ছিল না এই যে সেখানে সে ঢুকবে, আইয়াদখুলুহা, সে সেই মসজিদে ঢুকবে, ইল্লা খায়ফিন, ভয় ছাড়া সেখানে সে ঢুকবে না। এখানে আমরা একটা আয়াত পেয়ে গেলাম, সেটা হচ্ছে মসজিদে যখন মানুষ ঢুকবে তখন তার অন্তরে ভয় থাকবে, কারণ সে আল্লাহর ঘরে আসছে। আল্লাহর যে সিজদা যাওয়ার যে জন্য আল্লাহ তাআলা যে স্থান নির্ধারণ করেছেন সেই স্থানে সে আসছে। এই মসজিদে ঢুকলার সময় মুমিন যারা, পৃথিবীর সব মানুষকে আল্লাহ বলছেন যে এই মসজিদে ঢোকার সময় তার অন্তরে ভয় থাকবে। অথচ সে ভয়ের তো দূরের কথা, সে কি করলো, সে এই মসজিদে আসছে যে মানুষকে বাধা দিল, মসজিদ ধ্বংসের জন্য পায়তারা করলো। অতএব এখানে আমরা কাফেরদের একটা অংশের কথা পালাম, কিন্তু সাথে সাথে আমাদের একটা জিনিস তথ্য পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই মসজিদে ঢুকলে অন্তরে ভয় থাকতে হবে। এটা যদি আমাদের না থাকে তাহলে আমরা কিন্তু কিন্তু ভালো মুমিন হতে পারলাম না। মসজিদে ঢুকলে তার অন্তরে ভয় থাকবে, এটা আল্লাহর কোরআনের কথা। আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, অথচ তারা মসজিদে ঢুকবে ভয় নিয়ে, ভয় ছাড়া মসজিদে ঢুকবে না। মসজিদে ঢুকবে যখন তখন আল্লাহর ভয় তার অন্তরে কাজ করতে হবে। মসজিদে ঢুকা মানে সেখানে আল্লাহর নাম স্মরণ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন ব্যক্তি হচ্ছে তারাই
যাদেরকে যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয় তখন তার অন্তরটা একটু কেঁপে ওঠে, তার ভয় লাগে। আল্লাহ তো ওই কথা বলছেন যে মসজিদে ঢুকবে, তাদের জন্য তো এটাই নিয়ম ছিল যে মসজিদে যখন ঢুকবে তখন তার অন্তর ভয় কাজ করবে। আর আমরা তো মসজিদে ঢুকে মারামারি করি, বিভিন্ন রকম জোরে কথা বলি, ঝগড়া করি, এগুলো কিন্তু কোনোভাবেই মসজিদে ঢোকার আদবের সাথে যায় না। আসুন আমরা আমাদের আদবকে ঠিক করি, মসজিদে যখন ঢুকবো আমরা যেন বিনীত হয়ে থাকি এবং হচ্ছে নরম হয়ে থাকি, আমরা মানুষের জ্ঞানজাম ভেসদ না করি। যদি কাউকে জোরে কথা বলার দরকারই হয়ে যায়, আল্লাহর ঘর থেকে বের হয়ে বাইরে এসে যেন বলি, আল্লাহর ঘরের ভিতরে এরকম আচরণ যেন না করি। আল্লাহ তাআলা বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিউ, যারা এইরকম ভাবে মসজিদের যাতে মানুষকে বাধা দেয় তার জন্য দুনিয়ার পরিণতি হচ্ছে লাহুম ফিদ দুনিয়া খিজিউন, দুনিয়াতে তাকে আমি অপমানিত করব। ওয়ালাহুম ফিল খিজিউন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তার জন্য আছে মহা শাস্তি। এখানে একটা কথা সেটা আছে, আপনারা তো বলতে পারেন হুজুর এই তো দুনিয়াতে অনেক মানুষ মসজিদ ভাঙলো, অনেক জায়গায় মসজিদেতে মুসলমানদের বাধা দিল, তাদের পরিণতি তো দেখতে পাচ্ছেন না। আপনারা একটু খেয়াল করে দেখেন, বায়তুল মুকদ্দাসে মসজিদে যারা মুসলমানদের ঢুকতে বাধা দিচ্ছে খ্রিস্টান এবং ইহুদিরা, এরা দিনে দিনে আল্লাহ তাআলার পরিকল্পনা আছে, সূক্ষ্ম পরিকল্পনা। আল্লাহ তাআলা হুটহাট করে কিছু করেন না। পৃথিবীতে বর্তমান, সারা পৃথিবীতে এখন বর্তমান তিনটে জাতি, তিনটে দেশের মানুষেরা, তিনটে দেশের শাসকরা পৃথিবীতে এখন অপমানিত। এক, ইহুদিরা, ইহুদি শাসক এবং ইহুদি যারা শাসকের কাছে আছে, এই ইহুদিরা সব পৃথিবীতে এখন অপমানিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আস্তে আস্তে এদের অপমান সামনে আসবে। বর্তমানে অলরেডি ওদের ইউরোপীয় মিত্র, যারা এতদিন ওদের শিলটা দিয়েছে, সেই ইউরোপীয় মিত্রগুলো সব আস্তে আস্তে ওদের পাশ থেকে সরে যাচ্ছে। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা ওদেরকে এইভাবে সামনে, ওদের এমন লাঞ্ছনা অপমান আসতেছে ইহুদিদের জন্য, ইহুদিরা কল্পনাও করতে পারছে না। ইহুদিরা ভুলে গেছে যেই ফিরাউনের কবল থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেছিল, সেই ফিরাউন তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কিছুদিন আগেই ফিরাউনের লাশকে আল্লাহ তাআলা ইহুদিদের সামনে আনছে। কারণ ফিরাউনের লাশটা তো গোপন ছিল। ইহুদিদের উত্থানের সময় থেকেই ফিরাউনের লাশটা আবার 1912 সালে মানুষের সামনে স্পষ্ট হয়েছে, ইনি ফিরাউন। সমস্ত তথ্য প্রমাণ এবং কোরআনের বাণী অনুযায়ী প্রমাণিত হয়ে গেছে। এবং তার দেহটাকে গয়রা ভূমি, আল্লাহ বলছেন কাজালিকা নাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা মিনাল খায়ফিন, হে ফিরাউন তোমার বডিকে আমি নাজাত দেব যাতে করে তুমি তোমার বডি যেন হতে পারে তোমার পরবর্তী যারা আসবে তাদের জন্য হতে পারে আয়া, নিদর্শন হতে পারে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। আর ঠিক এই বডিটা এতদিন গোপনে ছিল, এই বডিটা সমস্ত মানুষের সামনে এনে দিয়েছে, জাদুঘর এনে দিয়েছে, জাদুঘর থেকে মানুষ দেখতেছে। এই কখন আনলো আল্লাহ তাআলা? 1912 সালে, যখন আল্লাহ তাআলা ইহুদিদের পৃথিবীতে উত্থান হলো এবং ব্রিটিশদের ক্ষমতা রাজত্ব পৃথিবীতে হলো, আমেরিকার উত্থান হলো, তখনই আল্লাহ তাআলা আস্তে আস্তে করে উত্থান হওয়ার কিছু আগে ফিরাউনকে আল্লাহ পৃথিবীতে আনলেন। ফিরাউনকে আনলেন এবং শিক্ষা দেওয়ার জন্য যে বর্তমান দুনিয়া যারা ফিরাউন হচ্ছে, যারা হয়ে গেছে, বর্তমান সময়ে যারা ফিরাউন আছে, এই ফিরাউনদেরকে মনে করাই দেওয়ার জন্য যে তোমাদের পরিণতি এই ফিরাউনের মতো হবে। এবং আস্তে আস্তে আমরা এই যে দিন যাচ্ছে, আস্তে আস্তে আমরা সেই পরিণতির দিক দেখতেছি যে মসজিদুল আকসা যারা বাধা দিয়েছিল তারা এখন দুনিয়াতে অপমানিত হওয়া শুরু হয়েছে। নেতানিয়াহু সহ ইহুদিদের অপমান লাঞ্ছনা এখন শুরু হয়েছে। বিভিন্ন দেশে ইহুদিদেরকে দেখলে মানুষ এখন লাথি কোথা মারতেছে, যেটা আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে ছিল না, যে এখন মারতেছে। ইহুদি দেখলে মার শুরু করতে, ইসরায়েলি দেখলে মার শুরু করতেছে। এই দৃশ্য আমরা দেখতেছি। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বর্তমান ইহুদিদের যেই প্রেসিডেন্ট নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। সে সব দেশে এখন ভ্রমণই করতে পারে না বর্তমান সময়ে। এরপরে আমেরিকার যে অবস্থা, ইরান চুক্তির মাধ্যমে একটা পৃথিবীতে সে মানুষের কাছে লজ্জিত হয়ে গেছে যে সে একটা কি বলে, যে একটা অপমানিত লাঞ্ছিত চুক্তিতে সে স্বাক্ষর করেছে, স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। তার জন্য অপমান, এমন চুক্তিতে সে স্বাক্ষর করতে বাধ্য হয়েছে, করেছে। এই যে অপমান সারা পৃথিবীতে মানুষ তাকে দিচ্ছে, এবং পৃথিবীর মানুষ যে আমেরিকা এবং ইহুদিদের এই ইসরায়েলের প্রেসিডেন্টদেরকে যেভাবে ঘৃণা করে, গালিগালাজ করে, এটা কল্পনার বাইরে। এদের জন্য আসল অপমান আরও সামনে বাকি আছে। আল্লাহর পরিকল্পনা সূক্ষ্ম, আল্লাহ অবশ্যই এদেরকে অপমানিত করবেন, কোরআনেই কথা বলছে। এবং 3 নম্বর রাষ্ট্র হচ্ছে ভারত। ভারতের বর্তমান যারা শাসন ক্ষমতায় আছে, এরা কিন্তু এখন পৃথিবীতে এদের লাঞ্ছনা শুরু হয়ে গেছে। এই শাসন ক্ষমতা যারা আছে, মোদি এবং মোদির যে দল, এরা কিন্তু মুসলমানদের অসংখ্য মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ সহ বেশ কিছু মসজিদ ভেঙেছে। এবং বিভিন্ন জায়গায় এখন মুসলমানদের নামাজ পড়তে বাধা দেয়, কোরবানি করতে বাধা দেয়, বিভিন্ন রকমভাবে মুসলমানদের হয়রানি করতেছে। এই মসজিদে যে বাধা দিচ্ছে, এই মসজিদের বাধা দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন এদেরকে দুনিয়া আমি অপমানিত করবো। অলরেডি এই যে মাত্র কয়েকদিন আগে ট্রাম্প এবং মোদি সরাসরি দুইজন পাশাপাশি বসে আছে, সাংবাদিকরা ব্রিফ নিচ্ছে, সেই মুহূর্তেই ট্রাম্প বলে ফেললো যে মোদিকে দেখলে আপাদ মস্তকে মনে হয় তিনি একজন ফেরেশতা। এই কথা বলার সাথে মোদি খ্যাটখ্যাট করে হাসিতেছে।
হাসিতেছে, সে তার কথাটা চেহারায় হাসি ফুটে উঠছে, আনন্দ ফুটে উঠছে। সাথে সাথে ট্রাম্প বলে দিলেন, যদিও দেখতে ফেরেশতার মতো কিন্তু তিনি একজন খুনি। এই যে সারা বিশ্বের মানুষের সামনে মোদিকে খুনি হিসেবে বলে দিল, মোদি কোনো কথা বলতে পারলো না, কারণ সে তো সংখ্যালঘুদের নির্যাতন করছে, খুন করেছে, সে গণহত্যা করেছে। এই যে সারা পৃথিবীতে মোদির বিষয়ে তার লাঞ্ছনা, মোদিকে সারা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তাআলা লাঞ্ছিত করছে। আরো বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা মোদিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করছে। কারণ এই লাঞ্ছনার পিছনে কারণটা আল্লাহ বলছে, যারা মসজিদে বাধা দেবে, মসজিদ ভাঙতে চাবে, এদেরকে আমি লাঞ্ছিত করবো। এটা আল্লাহর ওয়াদা, কোরআনে আদা। এদের লাঞ্ছনার সামনে আরো বাকি আছে, আমরা এটুকু দেখছি, ঠিক আছে, এটা ক্ষমতা এখন আছে, এদের ক্ষমতা চলে যাবে, এদের লাঞ্ছনাগুলো আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। শুধু তাই না, লাঞ্ছনা যে শুধু আমরাই দেখতে না পারলেও লাঞ্ছিত হবে, এমন আছে যে ক্ষমতা থাকবে না, ঘরে থাকবে, ঘরে থেকে ঘরের ছেলে মেয়ে বোর কাছে মারি খাবে, লাথি কোথা খাবে। লাঞ্ছনা তো সব লাঞ্ছনা দেখা যায় না, এইভাবে করে সে লাঞ্ছিত হবে। লাঞ্ছিত আল্লাহ করেই ছাড়বে এদেরকে। আল্লাহ তাআলা বলছেন আখিরাতে এদের জন্য আছে কঠিন শাস্তি। এরপর আল্লাহ বলছে,